ওয়েলকাম টু জব প্রিপারেশন বিডি। এই ভিডিওর আলোচনার বিষয় বচন। বিগত 40 বছরের সরকারি চাকরি পরীক্ষাতে বারবার রিপিট হওয়া 66টি বচন এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন শুরু করি। শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কী চায়। এ বাক্যে শিক্ষক ও শিক্ষার্থীর প্রয়োগ হয়েছে কী অর্থে? এটা হবে নাম্বার খ। বহু বচন বোঝাতে। বচন অর্থ কি? এক কথায় বচন বলতে কি বোঝায়? এটা হবে নাম্বার ক। সংখ্যার ধারণা। সাহেব শব্দের বহু বচন কোনটি? এটা হবে নাম্বার খ। সাহেবান। কোন দুটি শব্দ কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়? এটা হবে নাম্বার ঘ। পাল ও জুত। পর্বত শব্দের বহুবচন কোনটি? এটা হবে নাম্বার খ। পর্বতমালা। নিচের কোনটি এক বচনের উদাহরণ? এটা হবে নাম্বার গ। ডাক্তার রোগী দেখছে। ইতর প্রাণীর বহুবচনের ব্যবহৃত হয়? এটা হবে নাম্বার ঘ। রা। কোন জাতীয় শব্দের বহুবচন ভেদ হয়? এটা হবে নাম্বার ঘ। ক এবং গ উভয়, অর্থাৎ সর্বনাম এবং গ বিশেষ্য। নাম্বার খ। বিশেষণে বচনের বহুবচন ভেদ হয় না। নিচের কোনটি বহুবচন শব্দ? এটা হবে নাম্বার ক। রচনাবলী। নিচের কোনটি এক বচন নির্দেশক? এটা হবে নাম্বার খ। শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, এটা হচ্ছে এক বচনের নির্দেশক। কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনের ব্যবহৃত হয়? এটা হবে নাম্বার ঘ। গ্রাম। কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত ঘরে? এটা হবে নাম্বার ক। পাকা পাকা আম। এখানে পাকা পাকা এই দ্বিরুক্ত শব্দটি বহুবচন সংকেত নির্দেশ করে। তরঙ্গ শব্দের বহুবচন কি? এটা হবে নাম্বার ক। তরঙ্গমালা। কোনটি সঠিক নয়? এটা হবে নাম্বার ক। পণ্ডিত বিন্দু। নিচের কোনটি এক বচন? এটা হবে নাম্বার ক। আমি। বচন কোন বিষয়ের ধারণা বোঝায়? এটা হবে নাম্বার ক। সংখ্যা। নিচের কোনটি এক বচন বাচক নির্দেশক? এটা হবে নাম্বার গ। টা। কোনটি এক বচনের উদাহরণ? এটা হবে নাম্বার খ। শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। অপ্রাণীবাচক শব্দ কোনটি? এটা হবে নাম্বার গ। কোমলনিকর। লোকে বলে উক্তিটি তাৎপর্য কোনটি? এটা হবে নাম্বার গ। সাধারণ লোক বলে। পাখি সব করে রব রাতি পোহাইল চরণটিতে পাখির সঙ্গে যুক্ত সব হলো নাম্বার ক। বহুবচনবাচক শব্দ নিচের কোনটি এক বচনের উদাহরণ? এটা হবে নাম্বার ক। শিক্ষক পড়াচ্ছেন। নিচের কোনটি এক বচনের উদাহরণ? এটা হবে নাম্বার ক। শিক্ষক পড়াচ্ছেন। ডালে ডালে কুসুম ভার। এখানে ভার কোন অর্থ প্রকাশ করেছে? এটা হবে নাম্বার ক। সমূহ। নিচের কোনটিতে বহুবচনের অপপ্রয়োগ ঘটেছে? এটা হবে নাম্বার ঘ। সকল পণ্ডিতেরা অহংকারী হন না। এটা এখানে সকল পণ্ডিতেরা হচ্ছে বহুবচন নির্দেশ করেছে। হস্তি শব্দটির পর কোন বহুবচন বোধক শব্দটি বসবে? এটা হবে নাম্বার ক। জুত। কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয় এমন শব্দ হলো নাম্বার ঘ। পাল। পুষ্প শব্দের বহুবচন কোনটি? এটা হবে নাম্বার খ। পুষ্প দাম। কবিতা শব্দের বহুবচন কোনটি? এটা হবে নাম্বার ক। কবিতা গুচ্ছ। বৃক্ষ শব্দের বহুবচন কি? এটা হবে নাম্বার ঘ। বৃক্ষসমূহ। কোন বহুবচনবাচক প্রত্যয়টি উন্নত প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়? এটা হবে নাম্বার ঘ। বিন্দু। কোনটি বহুবচন জ্ঞাপক শব্দ নয়? এটা হবে নাম্বার গ। ক্ষেত্র। হারি হারি সন্দেশ। এখানে কোন কোন পদযোগ বহুবচন হয়েছে? এটা হবে নাম্বার ক। বিশেষ্য ও বিশেষ্য পদের বহুবচন হয়েছে। কোন ধরনের শব্দে বহুবচন ভেদ হয়? এটা হবে নাম্বার গ। বিশেষ্য ও সর্বনাম পদের। নিচের কোনটি বহুবচনবাচক শব্দ বা বাক্য? এটা হবে নাম্বার গ। গাছে ফুল এসেছে। নিচের কোনটিতে বহুবচনের অশুদ্ধ ব্যবহার হয়েছে? এটা হবে নাম্বার খ এবং গ। খতে বধূমালা এবং গ পণ্ডিত সভা। প্রাণী ও অপ্রাণী উভয় শব্দে ব্যবহৃত হয় কোনটি? এটা হবে নাম্বার ঘ সবগুলোই। প্রাণী ও অপ্রাণী উভয় শব্দে ব্যবহৃত হয় কোনটি? এটা হবে নাম্বার ঘ সবগুলোই। নাম্বার ক নিচয়, নাম্বার খ মালা এবং নাম্বার গ রাজি, তিনটাই। নিচের কোন উদাহরণটি এক বচনের সাহায্যে বহুবচন প্রকাশ করে? এটা হবে নাম্বার ক। পোকার আক্রমণে ফসল বিনষ্ট। সকল নির্বাচককে সমষ্টিগতভাবে বলা হয়। এটা হবে নাম্বার ঘ। নির্বাচক মণ্ডলী। কোনটি সঠিক? এটা হবে নাম্বার খ। মেঘপুঞ্জ। নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচনের উদাহরণ? এটা হবে নাম্বার ঘ। এটাই করিমদের বাড়ি। বনে বনে ফুল ফুটেছে। এখানে ফুল কি? এটা হবে নাম্বার খ। বহুবচন। নিচের কোনটি বহুবচন নির্দেশক শব্দ নয়? এটা হবে নাম্বার ঘ। জন। কোনটি অপ্রাণীবাচক বহুবচনে ব্যবহৃত হয়? এটা হবে নাম্বার ঘ। গুচ্ছ। ইতর প্রাণীবাচক শব্দে বহুবচনে কি যুক্ত হয়? এটা হবে নাম্বার ঘ। গুলো। পদের যে রূপ দ্বারা সংখ্যার ধারণা জন্মে তাকে কি বলে? এটা হবে নাম্বার গ। বচন। পুঞ্জ শব্দটির ব্যবহার করে নিচের কোনটি বহুবচন করা হয়? এটা হবে নাম্বার গ। মেঘ। সংখ্যার ধারণা বলতে বোঝায় কি? নাম্বার গ। বচন। কোনটি বিশেষ্যের এক বচন নির্দেশ করে? এটা হবে নাম্বার কটি। নিচের কোনটি বহুবচনবাচক শব্দ নয়? এটা হবে নাম্বার ঘ। মঙ্গল। নিচের কোন বহুবচনটি সঠিক? এটা হবে নাম্বার ঘ। ক খ গ সবগুলো। এখানে কতে আছে সকল, মনুষ্য সকল। খতে মনুষ্য সমূহ, গ পাখি সব, তিনটাই হচ্ছে বহুবচন সঠিক। বহুবচনের যথার্থ প্রয়োগ ঘটেনি কোথায়? এটা হবে নাম্বার ঘ। তারকাবলী। বহুবচনের যথার্থ প্রয়োগ ঘটেনি কোথায়? এটা হবে নাম্বার ঘ। তারকাবলী। তার মানে ক কুসুম, নিচয়, পুষ্পদাম এবং
কুসুম দাম তিনটাতেই বহুবচনের যথার্থ প্রয়োগ ঘটেছে। নাম্বার ঘ তারকা বলি, এখানে বহুবচনের যথার্থ প্রয়োগ ঘটেনি। কোন পদের আগে অজস্র বসালে বহুবচন হয়? এটা হবে নাম্বার গ বিশেষ্য পদের আগে অজস্র বসালে বহুবচন হয়। রাশি শব্দ দ্বারা গঠিত সঠিক বহুবচন কোনটি? এটা হবে নাম্বার ক জলরাশি। কোনটি সমষ্টিবাচক শব্দ নয়? এটা হবে নাম্বার গ কুল। বচন ব্যাকরণের কি জাতীয় শব্দ? এটা হবে নাম্বার খ পারিভাষিক শব্দ। তৎসম শব্দের বহুবচন বহুর মধ্যে বোঝাতে কোনটি ব্যবহৃত হয়? এটা হবে নাম্বার খ ইষ্ট। তৃতীয় শব্দটি কোন বচন? এটা হবে নাম্বার গ বহুবচন। কেবল উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচন হয়? এটা হবে নাম্বার ঘ বর্গ। অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত বহুবচন বোধক শব্দ নয় কোনটি? ঘ রাশি। বহুত্ববাচক শব্দ কোনটি? নাম্বার ক বিদ্যুৎ দাম। বহুবচন জ্ঞাপক শব্দ বিভক্তি কি? এটা হবে নাম্বার ঘ গ্রাম। বহুবচন জ্ঞাপক শব্দ বিভক্তি কোনটি? এটা হবে নাম্বার ঘ গ্রাম। কোন প্রয়োগটি শুদ্ধ? এটা হবে নাম্বার ক অনেক লোক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিও এই পর্যন্তই। এরকমই টপিক ভিত্তিক ইনফরমেটিভ বিগত সালের প্রশ্ন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিজিট করে দেখতে পারেন। ধন্যবাদ।